হ্যালো সবাইকে, জার্নি অফ এ নার্স চ্যানেলে তোমাদের সকলকে আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আবারও একটা নতুন টপিক তোমাদের সাথে ডিসকাস করব। এটা একটা রিকোয়েস্টেড টপিক। তো তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো তোমাদের এখন একটাই প্রশ্ন যে তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্ট কবে বের হবে। তো দেখো, এটা একটা WBHRPর স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্ট নোটিশ। ঠিক আছে, রিক্রুটমেন্টের একটা PDF, যেটা হচ্ছে 2022 সালের বেরিয়েছিল। লাস্ট যে নোটিশটা পাবলিশড হয়েছিল, রিক্রুটমেন্টটা বেরিয়েছিল, সেই PDFটা নিয়ে আমি এসেছি তোমাদের যা যা কনফিউশন সেগুলো ক্লিয়ার করার জন্য। তো আমার আগের ভিডিওগুলোতে আমি দেখলাম অনেকেই তোমরা কমেন্ট করেছো যে তোমাদের এক্সপিরিয়েন্স কিভাবে কাউন্ট হবে। দেখো, এক্সপিরিয়েন্স নিয়ে আমি অলরেডি অনেকগুলো ভিডিও করেছি, বাট সেগুলো যেহেতু অনেক আগের ভিডিও, তোমাদের অনেকেই যারা হচ্ছে নতুন, এখনো পর্যন্ত জানো না কিভাবে এক্সপিরিয়েন্স কাউন্ট হয় বা এক্সপিরিয়েন্সে কীরকম কী নাম্বার, সেগ্রিগেশনটা তো অনেকেই জানো না। তো আগের ভিডিওগুলো হয়তো বা খুঁজে পাচ্ছ না, বা যাই হোক, তো অনেকেই কমেন্ট করছো যে দিদি আমার এক্সপিরিয়েন্স, আমি হচ্ছে যদি আলাদা আলাদা হসপিটালে 6 মাস এই হসপিটাল, 6 মাস অন্য হসপিটালে করে থাকি, এক্সপিরিয়েন্স আমার থাকে, তাহলে সেই এক্সপিরিয়েন্স কাউন্ট হবে কি না। এটা গেল একটা কোয়েশ্চেন। আরও অনেকেই মানে নানান রকম কোয়েশ্চেন করেছো। আরও দেখলাম কমেন্ট করেছো যে এক্সপিরিয়েন্স নাম্বার কবে থেকে কাউন্ট হয়, আফটার পাস আউট নাকি আফটার রেজিস্ট্রেশন। তারপর হচ্ছে অনেকেই আবার দেখলাম কমেন্ট করেছো যে দিদি আমি যদি টিচিং লাইনে থাকি, মানে টিচিংয়ে যদি আমার এক্সপিরিয়েন্স থাকে, তাহলে সেটা কি স্টাফ নার্স গ্রেড 2তে কাউন্ট হবে। তো এইরকম নানান কোয়েশ্চেন তোমরা কমেন্ট সেকশনে বলো, বা হচ্ছে আমার ফেসবুক পেজে পার্সোনালি আমাকে অনেকে মেসেজ করেও জিজ্ঞেস করেছো। তো আজকের ভিডিওতেই টোটাল যা যা তোমাদের কনফিউশন আছে সেগুলো ক্লিয়ার করব, এবং এক্সপিরিয়েন্সের যে নাম্বার ডিভিশনটা সেগুলো দেখাবো, আর এক্সপিরিয়েন্সের নাম্বার কোথা থেকে কাউন্ট হবে, তোমার এক্সপিরিয়েন্স নাম্বার তোমার কত হচ্ছে, এটা নিয়ে ডিসকাস করব। আর আগের ভিডিওতে দেখবে তোমরা যে আমি স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্ট কবে বের হতে পারে সেটা নিয়ে একটা ভিডিও রয়েছে, সেটা তোমরা দেখবে। আর এটা হচ্ছে এক্সপিরিয়েন্সের নাম্বার তোমরা কিভাবে কাউন্ট করবে সেগুলো নিয়েই কিন্তু আজকের ভিডিওতে ডিসকাস করব। সকলেই ভিডিওটা দেখতে থাকো। এছাড়াও যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবে। তো এটা হচ্ছে লাস্ট যে রিক্রুটমেন্ট বেরিয়েছিল সেটার PDF নোটিশটা আমি নিয়ে এসেছি। তোমরা দেখো, দেখতেই পাচ্ছ নোটিশটা পাবলিশড হয়েছিল, ডেট দেওয়া রয়েছে 2/12/2022। তো যাই হোক, নেক্সট আমি তোমাদের আজকের ভিডিওতে বলবো যে তোমাদের এক্সপিরিয়েন্স নাম্বার কিভাবে কাউন্ট হয়। তার আগে তোমাদের একবার দেখিয়ে দিই যে এক্সপিরিয়েন্সে কীরকম কী নাম্বার থাকে। দেখো, এখানে সেগ্রিগেশনটা দেওয়া রয়েছে, এছাড়াও আমি আগের ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করেছি। এখানে ছক করে দেওয়া রয়েছে। দেখো, প্রথমেই রয়েছে ক্যাটেগরি, তারপর রয়েছে টাইপ, নেক্সট রয়েছে টোটাল মার্কস, তারপর রয়েছে মিনিমাম মান্থ, ডিস্ট্রিবিউশন ক্যাটেগরি আর সেগ্রিগেশন। তো তোমার ক্যাটেগরির মধ্যে হচ্ছে এক্সপিরিয়েন্স ইন গভর্নমেন্ট অর প্রাইভেট হেলথ কেয়ার ফ্যাসিলিটি, প্রাইভেটে করলেও হতে পারে সেটা এক্সপিরিয়েন্সড, এবং গভর্নমেন্টে হলেও হতে পারে, তুমি দুটোতেই হচ্ছে নাম্বার পাবে। রিলেভেন্ট ডকুমেন্টস টু বি অ্যাটাচড, তোমাকে কিন্তু এটার এগেনস্টে ডকুমেন্টস দিতে হবে। তোমাদের যখন ফর্ম ফিল আপ স্টার্ট হবে তখন কিন্তু তোমাদের হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যেটা রয়েছে সেটা কিন্তু শো করাতে হবে। তাই তোমরা মানে যে কয়টা হসপিটালে ডিউটি করছো সেগুলোর প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু তোমরা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অবশ্যই নেবে, সেগুলো কিন্তু ফর্ম ফিল আপের সময় মানে কাজে লাগবে। তো
তো টোটাল এক্সপিরিয়েন্সে নাম্বার থাকে তোমরা জানো 10 মার্কস থাকে। বাকি আদার যে নাম্বারগুলো সেগুলো নিয়ে আমি অলরেডি ডিসকাস করেছি তোমাদের সাথে, সেগুলো আজকে আর বলছি না। আশা করি সকলেই জানো টোটাল 100 মার্কসের মধ্যে এক্সপিরিয়েন্সে থাকে 10 মার্কস। তো এখানে দেখো সেগ্রিগেশনটা হচ্ছে লেস দ্যান 12 মান্থস, ঠিক আছে। মিনিমাম তোমাকে 12 মান্থস কাজ করতেই হবে, তাহলেই তুমি হচ্ছে 1 মার্কস পাবে। যে 10 মার্কস রয়েছে সেটার মধ্যে তুমি 1 মার্ক পাবে, সেটা তোমাকে 12 মান্থ অর্থাৎ 1 ইয়ার ডিউটি করতে হবে, তবে তুমি পাবে, ঠিক আছে। তো তারপর দেখো রয়েছে, তাহলে গেল যে তুমি 1 ইয়ার যদি করো অর্থাৎ 24 মান্থসের কম যদি করে থাকো, মানে তুমি 1.5 বছর, ঠিক আছে, 18 মান্থস এরকম যদি তুমি করে থাকো, তাহলে তুমি সেক্ষেত্রে 2 মার্কস পাবে, ঠিক আছে। 1 ইয়ার করে থাকলেও 1 মার্ক না 2 মার্ক, ঠিক আছে। যেটা আমি বললাম 1 মার্ক, সেটা কিন্তু 1 মার্ক নয় 2 মার্ক, মানে 2, 4, 6, 8, 10 এইভাবে মার্ক ডিভিশনটা রয়েছে, মার্কস ডিভিশন রয়েছে। যদি তোমার লেস দ্যান 24 মান্থস করো তাহলে তুমি সেক্ষেত্রে 2 মার্কস পাবে। যদি তুমি 36 মান্থসের কম করে থাকো তাহলে 4 মার্কস পাবে। যদি 48 মান্থসের কম করে থাকো তাহলে 6 মার্কস পাবে। যদি 60 মান্থসের কম করে থাকো তাহলে 8 মার্কস পাবে। আর যদি গ্রেটার দ্যান ইকুয়াল 60 মান্থস করে থাকো তাহলে তুমি ফুল 10 মার্কস পাবে। এটাই গেল তোমাদের এক্সপিরিয়েন্সের মার্কস ডিভিশন, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে তোমাদের হচ্ছে 2 বছরের কম করা থাকলেও তুমি সেক্ষেত্রে, তুমি ধরো 1.5 বছর করেছো তাহলেও সেক্ষেত্রে তুমি কিন্তু 2 মার্কস পাবে। কিন্তু 1 বছরের কম যদি হয়ে থাকে, সেটা যদি একদিনও কম হয়ে থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে তুমি কোনো মার্কস পাবে না, এক্সপিরিয়েন্সে কোনো মার্কস কিন্তু পাবে না। তারপর যদি 3 বছরের কম করে থাকো বা 3 বছর করে থাকো তাহলে সেক্ষেত্রে 4 মার্কস পাবে, ঠিক আছে। এইরকম ভাবে কিন্তু মার্কস ডিভিশনটা রয়েছে। এরপর তোমাদের কোয়েশ্চেনে চলে আসি। তোমরা যে যে কোয়েশ্চেনগুলো করছিলে যে তোমাদের কবের থেকে এক্সপিরিয়েন্স নাম্বার কাউন্ট হবে, এবং হচ্ছে তোমরা অনেকেই আমাকে আরও অনেকেই কোয়েশ্চেন করেছো যে দিদি ওয়েস্ট বেঙ্গলের বাইরে যদি কেউ কারো এক্সপিরিয়েন্স থাকে সেগুলো কাউন্ট হবে কিনা, সেটা কাউন্ট হবে কিনা। তো এ প্রসঙ্গে আমি তোমাদের বলে রাখি, দেখো ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকলে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেট হবে না, তোমরা সেটা সকলেই জানো। তাহলে ওয়েস্ট বেঙ্গলে আগে থেকে তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা করতে হবে, মানে ডাব্লিউবিএনসির আন্ডারে ওয়েস্ট বেঙ্গলের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, যারা হচ্ছে মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে যারা ট্রেনিং করেছো, ঠিক আছে, প্রাইভেট থেকে, তাদের কিন্তু মানে ব্যাঙ্গালোর থেকে, ঠিক আছে, কর্ণাটক বোর্ডের আন্ডারে যারা করেছো তাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলে রেজিস্ট্রেশন করতে হয়। তো সেক্ষেত্রে তোমাদের ওয়েস্ট বেঙ্গলে এক্সপিরিয়েন্স করে তারপর হচ্ছে তোমাদের কিন্তু যে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন, মানে হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন যেটা ওয়েস্ট বেঙ্গলের, তো সেটা কিন্তু তোমাদের আগে করে নিতে হবে। এবং তারপর যদি তোমরা ব্যাঙ্গালোরে বা হচ্ছে অন্য কোনো জায়গায়, মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে যদি তোমরা এক্সপিরিয়েন্স করতে চাও, তাহলে সেক্ষেত্রেও কিন্তু তুমি মার্কস পাবে, এক্সপিরিয়েন্সে নাম্বার পাবে। কেননা এখানে কিন্তু কোনো মেনশন নেই যে তোমাকে ওয়েস্ট বেঙ্গলের বাইরে যদি তুমি এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেটা কাউন্ট হবে না, সেরকম কিন্তু নয়। গভর্নমেন্ট আর প্রাইভেট যে কোনো হেলথ কেয়ার ফ্যাসিলিটিতে তোমার এক্সপিরিয়েন্স থাকলে সেটা কিন্তু কাউন্ট হবে। এটা গেল প্রথম কোয়েশ্চেন তোমাদের, যেটা মনে এসছিল, তোমরা অনেকে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়েছিলে। নেক্সট হচ্ছে তোমাদের যে যদি তোমরা টিচিং লাইনে থাকো, টিচিং প্রফেশনে থাকো, প্রাইভেট যে কোনো ইনস্টিটিউশনে, সেটা তাহলে কি তোমাদের এক্সপিরিয়েন্স কাউন্ট হবে? তো এক্ষেত্রে আমি বলি যে হ্যাঁ, তোমাদের এক্সপিরিয়েন্স কাউন্ট হবে, কেননা এটা কিন্তু হেলথ কেয়ার ফ্যাসিলিটির মধ্যেই পড়ছে। তোমরা সেই হেলথ কেয়ার ফ্যাসিলিটি ইনস্টিটিউশন, যে কোনো একটা ইনস্টিটিউশনে তোমরা যদি টিচিং প্রফেশনে আছো, তাহলে সেক্ষেত্রে তোমরা যত বছরের তোমাদের এক্সপিরিয়েন্স থাকবে সেখান থেকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নেবে, তারপর যেদিন ফর্ম ফিল আপ হবে সেদিন কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট শো করাবে, তাহলে কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স কাউন্ট হবে। এরপর অনেকেই আবার কমেন্ট করেছো যে প্রাইভেট, মানে যারা নতুন নতুন সবে এসেছো, অনেকেই জানো না, তো সেক্ষেত্রে
গভর্নমেন্ট হসপিটালই চাই নাকি প্রাইভেট হসপিটাল, এরকম অনেকেই কমেন্ট করেছে। তো দেখো এটা কন্ট্রাকচুয়াল যেগুলো রয়েছে সেগুলোতেও তোমার এক্সপিরিয়েন্স কাউন্ট হবে, তাতে সিএইচও বলো বা হচ্ছে আদার যে কন্ট্রাকচুয়াল স্টাফ নার্স রয়েছে সেগুলোতে যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেগুলো যেরকম কাউন্ট হবে, তোমরা প্রাইভেটে যারা করছো সেগুলোও কাউন্ট হবে। এটা গেল। এরপর তোমরা অনেকেই আবার লিখেছো আমি দেখেছি, বা হচ্ছে আমাকে পার্সোনালি মেসেজ করেছো অনেকে, তো সকলকে তো অতটা মানে মেসেজ ইন্ডিভিজুয়ালি মেসেজ করা পসিবল নয়, তো সেক্ষেত্রে আমি হচ্ছে ভিডিওর মাধ্যমে তোমাদের সকলকে জানিয়ে দিচ্ছি। অনেকেই বলেছো যে তোমাদের এক্সপিরিয়েন্স কবে কাউন্ট হবে, এটা তো আমি বলবো, এটা আমি আগেও বলেছি তোমাদের। আর হচ্ছে যদি তোমরা মানে একটা হসপিটালে করেছো 6 মাস, নেক্সট আরেকটা হসপিটালে করলে 1 বছর, ঠিক আছে, কেউ কেউ আবার 6 মাসের কম করছো, কোনো জায়গায় 4 মাস করেছো, কোনো জায়গায় 5 মাস করেছো, এইভাবে করেছো, তাদের এক্সপিরিয়েন্স কাউন্ট হবে কিনা এটা নিয়েও আমাকে অনেকে কোয়েশ্চেন করেছো, অনেকেই কমেন্ট করেছো, অনেকেই মেসেজ করেছো। তো সেক্ষেত্রে আমি তোমাদের বলি যে তোমাদের এক্সপিরিয়েন্স মানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমরা যদি শো করাতে পারো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের মার্কস তোমরা পাবে এক্সপিরিয়েন্সে। সেটা কিন্তু আমি তোমাদের বলেছি যে 1 বছরের কম যদি হয় তাহলে তুমি পাবে না, মানে তোমাকে কিন্তু 1 বছর মিনিমাম হতেই হবে, তাহলেই তুমি 2 মার্কস পাবে, ঠিক আছে। এক্ষেত্রে তোমাদের মার্কস ডিভিশনটা বললাম যে 2, 4, 6, 8, 10 এইভাবে, 1, 2, 3, 4 এইরকমভাবে কিন্তু নয়। সেক্ষেত্রে 1 বছরের কম হলে তুমি কিন্তু কোনো মার্কস পাবে না। বাট হচ্ছে যেটা যে তুমি যদি একটা হসপিটালে করে ছেড়ে দিয়েছো, পরে আরেকটা হসপিটালে জয়েন করেছো, তাহলে সেক্ষেত্রে তুমি এক্সপিরিয়েন্সে নাম্বার পাবে, কিন্তু তোমাকে ওই যে বললাম যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু শো করাতে হবে। ফর্ম ফিল আপ যেদিন হবে সেদিন কিন্তু তোমাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সেগুলো কিন্তু দিতে হবে পিডিএফ করে। সেগুলো পরের কথা, আমি তোমাদের দেখিয়ে দেবো কীভাবে কি ফর্ম ফিল আপ, বা হচ্ছে তোমরা যে কোনো ক্যাফেতে গিয়েও ফর্মটা ফিল আপ করতে পারবে, তো সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে। নেক্সট আরেকটা তোমাদের কোয়ারিজ রয়েছে, আরেকটা কোয়েশ্চেন রয়েছে যে তোমাদের এক্সপিরিয়েন্স কবে থেকে কাউন্ট হবে, এক্সপিরিয়েন্স যে নাম্বারটা রয়েছে সেটা কবে থেকে কাউন্ট হবে। তো এটা নিয়ে আমি অলরেডি অনেক ভিডিও করেছি তোমাদের সাথে, মানে পুরো যে কনফিউশন ছিল সেটা হচ্ছে ক্লিয়ার করার চেষ্টা করেছি, তো সেই ভিডিওগুলো কিন্তু তোমরা দেখছো না। সেগুলো হচ্ছে আমার ভিডিও সেকশনে গেলে তোমরা কিন্তু পরপর পেয়ে যাবে, অনেকগুলো ভিডিও রয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওতে আবারও আমি তোমাদের সাথে শেয়ার করছি, তোমাদের সাথে ডিসকাস করছি। দেখো তোমাদের যে এক্সপিরিয়েন্স নাম্বার সেটা তোমরা কিভাবে কাউন্ট করতে হয়, মানে সেটা তোমাদের আমি বলে দিলাম। এরপর সেটা হচ্ছে কবে থেকে কাউন্ট হবে, সেটা তোমরা যারা গভর্নমেন্ট কলেজ থেকে পাস আউট বলো, গভর্নমেন্ট স্কুল থেকে পাস আউট বলো, বা হচ্ছে তোমরা আদার প্রাইভেট ইনস্টিটিউশন থেকে বলো, বা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বাইরে যারা করছো তাদের সবার কিন্তু তোমাদের হচ্ছে এক্সপিরিয়েন্স কাউন্ট হবে তুমি পাস আউট হওয়ার পর। তুমি যদি জিএনএম করছো তাহলে জিএনএম পাস আউটের পর, তুমি যদি বিএসসি করছো তাহলে বিএসসি পাস আউটের পর। তো সেটা কীরকম, তোমাদের পাস আউট তুমি কখন হবে, যখন তোমাদের রেজাল্ট আউট হবে। রেজাল্ট আউট হলে তোমাকে দেখতে হবে যে তুমি পাস করেছো কি না। যদি তুমি পাস করে যাও তাহলে সেক্ষেত্রে রেজাল্ট আউটের একটা ডেট থাকে, সেই ডেট থেকে দেখবে তোমাদের যাদের রেজাল্ট তোমরা পেয়ে গেছো 3rd ইয়ারের, বা হচ্ছে যারা বিএসসি করেছো তাদের 4th ইয়ারের রেজাল্ট পেয়ে গেছো, রেজাল্টে আউটের একটা শেষের দিকে রেজাল্টটা বের করবে, শেষের দিকে বাঁ দিকে বা ডান দিকে একটা ডেট থাকে, সেই ডেট থেকে তোমার এক্সপিরিয়েন্স কাউন্ট হবে। তুমি যদি এক্সাম দেওয়ার পর হচ্ছে ইনস্টিটিউশন থেকে বেরিয়ে যাওয়ার পর হচ্ছে তুমি একটা প্রাইভেট হসপিটালে বা প্রাইভেট নার্সিং হোমে তুমি হচ্ছে জয়েন করেছো, সেই দিন থেকে কিন্তু তোমার এক্সপিরিয়েন্স মোটেও কাউন্ট হবে না। তোমাকে বললাম যে তোমার জবের রেজাল্ট আউট হবে, তুমি জিএনএম তোমার কমপ্লিট হয়ে গেল বা হচ্ছে বিএসসি কমপ্লিট হয়ে গেল, সেদিন থেকে কিন্তু তোমার এক্সপিরিয়েন্স কাউন্ট হবে। আর অনেকেই বলছো যে রেজিস্ট্রেশনের পর কি এক্সপিরিয়েন্স কাউন্ট হবে, না, রেজিস্ট্রেশনের আগেই কাউন্ট হবে। তুমি হচ্ছে পাস আউট হলেই তোমার কিন্তু এক্সপিরিয়েন্স কাউন্ট হবে। সেটা তোমরা যারা গভর্নমেন্ট থেকে পাস আউট করেছো বা হচ্ছে আদার ইনস্টিটিউশন থেকে পাস আউট, ওয়েস্ট বেঙ্গলের বাইরে যারা পাস আউট তাদেরও কিন্তু সেম, এক্ষেত্রে সবার কিন্তু সেম, ঠিক আছে। তোমরা যারা হচ্ছে রেজাল্ট আউটের পর তোমরা
তোমাদের এক্সপিরিয়েন্স কাউন্ট করবে কত বছর হলো, এবং সেই হিসাবে তোমরা কিন্তু এক্সপিরিয়েন্সের নাম্বারটা কাউন্ট করে রাখতে পারবে। আর যাদের যাদের হচ্ছে আলাদা আলাদা ইনস্টিটিউশন থেকে পাস আউট, অনেকেই মানে সরি ইনস্টিটিউশন না, মানে আলাদা আলাদা প্রাইভেট হসপিটালে তোমরা এক্সপিরিয়েন্স গেইন করেছো, ঠিক আছে, সেক্ষেত্রে তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নেওয়া হয়নি, বাট এখন যেখানে করছো তোমরা কিন্তু নেবে, এবং 1 বছর যদি হয় তাহলেই কিন্তু 2 মার্কস পাবে। আশা করি আর তোমাদের এই এক্সপিরিয়েন্স রিলেটেড কোনো মানে কনফিউশন নেই, বাট তাও যদি থাকে তোমাদের আরও কোয়ারিজ থাকতে পারে, তো সেগুলো আমি হচ্ছে স্কিপ করে গেলাম বা কিছু, তো তোমরা কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি হচ্ছে নেক্সট ভিডিওতে আবারও তোমাদের সাথে ডিসকাস করব। আজকে কিন্তু আমি তোমাদের বললাম যে তোমাদের এক্সপিরিয়েন্স নাম্বার কিভাবে কাউন্ট হবে, কোথা থেকে কাউন্ট হবে, এক্সপিরিয়েন্সের সেগ্রিগেশন মার্কসটা কত, কিভাবে তুমি বুঝবে যে তোমার এক্সপিরিয়েন্সে কত নাম্বার হচ্ছে, আর হচ্ছে তোমরা যারা টিচিং প্রফেশনে আছো, টিচিং লাইনে গেছো, তাদের এক্সপিরিয়েন্স কাউন্ট হবে কিনা, যারা হচ্ছে কন্ট্রাকচুয়ালগুলো করছো, স্টাফ নার্স বলো বা সিএইচও বলো, তাদের এক্সপিরিয়েন্স কাউন্ট হবে কিনা, ঠিক আছে, এই সমস্ত কিছু নিয়ে ডিসকাস করলাম। এবং যারা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বাইরে এক্সপিরিয়েন্সড হয়েছো, তাদের এক্সপিরিয়েন্স নাম্বার কাউন্ট হবে কিনা, তো এক্সপিরিয়েন্স রিলেটেড যাবতীয় তোমাদের যা যা কোয়ারিজ ছিল সমস্ত কিছু নিয়ে ডিসকাস করলাম। আজকের সেশন এই পর্যন্তই। এই তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 রিলেটেড আর যা যা কোয়ারিজ আছে আমাকে অবশ্যই এই ভিডিওটার নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। এটা যদি বুঝতে তোমাদের প্রবলেম হয়েছে, আজকে যেটা নিয়ে ডিসকাস করলাম সেটাও আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা কিন্তু নেক্সট কোন টপিকের উপর ভিডিও চাইছো সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ।